কারফিউ জারির পর সহিংসতা বন্ধ হওয়ায় স্বস্তিতে রাজধানীবাসী। আইনশৃঙ্খলা রক্ষায় চলছে সেনাবাহিনীর টহল ও তল্লাশি। এদিকে এই রাস্তায় যানবাহন খুবই কম থাকায় বিপাকে সাধারণ মানুষ ও দূরপাল্লার যাত্রীরা। মেহেদী হাসানের রিপোর্ট। কারফিউ জারির পর শনিবার সকাল থেকে এমনই জনশূন্য রাজধানীর টিএসসি এলাকা। জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বেরোচ্ছেন যানবাহন না পেয়ে পড়েছেন বিপাকে। গাড়িগুলো চলে না, রোডঘাট বন্ধ, চলাফেরায় কষ্ট, আমাদের দোকানে পড়ে যেতে পারি না। খ্যাপ তো নাই, মানুষের জন্য বডি কেসে খ্যাপ নেই, খ্যাপ বাইরে না। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক পাহারায় সেনা সদস্যরা চালাচ্ছেন তল্লাশিও। বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। বিশেষ প্রয়োজনেও গন্তব্যে যেতে না পেরে বিপাকে পড়েন যাত্রীরা। এখন বাড়ি যাব না এখানে থাকবো কোনো ঠিক ঠিকানা পাইতেছি না। এখন পরবর্তী খবর অপেক্ষায় আছে আর কি, মোবাইলে অপেক্ষায় আছে। এমন অবস্থা আছে মনে করেন বিকাশে টাকা তো সেই অবস্থাও নাই। এখন যাওয়ার তো পরিস্থিতি দেখতে পারতেছি না, যে বিভিন্ন গাড়ি ঘোড়া সবকিছু বন্ধ। এখন কিভাবে যাব সেটাই চিন্তা করতেছি। এদিকে গত কয়েকদিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় বেশি বিপাকে পরিবহন শ্রমিকরা। গাড়ি চললে একটু সামনে গেলে গাড়ি ভেঙে দেয়, কারণ আমগরে বাঁচানোর মতো কোনো লোক না, আমরা বেকারও, খাইতে পারি না, বইতে পারি না। গাড়ি চাকা গুললে আমার ড্রাইভারটা বাইরে সবাই খাইব। এখন দেখেন এই গাড়িটা কালকে 4টা দিন ধরে বসে রেখে গেছে। এখানে টাইমে তো আরও গাড়ি আছে, এখানে আমার 4-5টা গাড়ি প্রায় 4 দিন ধরে আতঙ্কের ভিতরে কে যাইব। তবে কারফিউ জারি হওয়ায় যত কষ্টই হোক পরিস্থিতি শান্ত, তাই স্বস্তিতে সাধারণ মানুষ। মোটামুটি এখন আগের চেয়ে মোটামুটি এখন পরিস্থিতি একটু শান্ত বোঝা যাচ্ছে, আগের চেয়ে আর কি। মানে গত 2 দিন যে পরিস্থিতি ছিল এখন মোটামুটি শান্ত বোঝা। সৃষ্টি হলে আমাদের জন্য ভালো। আমরা তো দেশের হাহাকার, জলগাজাটি, মারামারি হোক, এটা আমরা কেউ চাই না। আমরা সাধারণ মানুষ চাই শান্তিতে দেশটা চলুক, আমরাও শান্তিতে থাকি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।